পাহাড়ি ঢলে পড়ে আজকে জীবনই বিচ্ছিন্ন। একই পরিবারের 7 জন সেলফি তোলার জন্য ঘুরতে গিয়ে তারা ওখানে নেমেছিলেন। এই মুহূর্তে জোয়ার চলে এসেছে, তবে তারা বুঝতে পারেনি যে তারা নামলেই মুহূর্তে জোয়ার চলে আসবে। আসলে মানুষের জীবনটাই এরকম, যে কোনো মুহূর্তেই মৃত্যু চলে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সেটির প্রমাণই দেখা যাচ্ছে। এই পরিবারটা কিন্তু কখনোই ওখানে যাওয়ার আগে তারা খুব হাসি খুশি মুখে গিয়েছিল। তারা কখনোই বুঝতে পারেনি যে তারা নামবে আর ওই মুহূর্তে জোয়ার চলে আসবে এবং জীবন নিয়ে তাদের যুদ্ধ করতে হবে। এটা কিন্তু হঠাৎ করেই চলে আসছে। জীবন এরকমই, যে কোনো মুহূর্তেই মৃত্যুর সাথে লড়াই করতে হয়। যে কোনো মুহূর্তেই মৃত্যু চলে আসে, সেটা কখনোই জানা যায় না বা কখনোই বোঝা যায় না। ঠিক সে প্রমাণটাই এই পরিবার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একই পরিবারের 7 জন সদস্য একে অন্যকে শক্তভাবে জড়িয়ে ধরে আছে। তারা যে পাথরের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু পাথরটি উল্টে যেতে পারে। তবে আশেপাশে যারা আছেন তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। তারাও জানে যে ওই ঢলে নামলে তারা বেঁচে ফিরবে না, যে কোনো মুহূর্তেই তারাও পাথরের আছড়ে পানির ভিতরে ডুবে মরে যাবে। আর সেজন্য তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছেন। বিচ্ছিন্ন হয়ে গেল 3 জন। তাদের চোখের হতাশা, তাদের মুখের হতাশা, তারা বাচ্চার জন্য অনেক আকুতি করছে। ওখানে 3 জন বাচ্চা ছেলে মেয়ে আছে, 2 জন পুরুষ আছে এবং বাকিরা মহিলা। কিন্তু তারা এদিকেও যেতে পারছে না, ওইদিকে কোনো দিকে যেতে পারছে না, তারা একদম আটকে আছে। মৃত্যুটা কত কঠিন, জীবন কত কঠিন, জীবন যে কতটা কঠিন সেটা মৃত্যুর কাছাকাছি বা এমন সিচুয়েশনে পড়লে বোঝা যায়। হারিয়ে গেল একই পরিবারের 7 জন। একটু আনন্দ, একটু খুশি। আজকে মৃত্যুর কারণ হলো, হয়তো তাদের ভাগ্যটা এরকম ছিল, তাদের ভাগ্যতে লেখাই ছিল এভাবে তাদের মরণ আসবে। আল্লাহ তাদের ভাগ্যে এটাই লিখেছিলেন আর তাই হয়েছে। কিন্তু আশেপাশে তারা কিন্তু চেষ্টা করেও পারেনি, একজন সদস্যকে রক্ষা করতে পারেনি। একে একে চলে গেল বিচ্ছিন্ন হয়ে। এটাই জীবন, এভাবেই মরণ হয়।